নমস্কার বন্ধুরা, আজ আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও, তাই আশা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবে। আমিও সবার পাশে থাকবো, তোমরা সবাই একটু আমার পাশে থেকে সহযোগিতা করো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। এখন বাজে সকাল 11টা। আমার এখন চান হয়ে গেছে, দেখো পুজোও হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এবার আমি খাবো। এখন সকাল থেকে কিছু খাইনি, এবারে খেয়ে নেব, তারপর বাকি কাজ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। সকাল সকাল যেহেতু আমার রান্নাটা হয়ে যায়, কাজও হয়ে যায়, তাই বাকি কাজগুলো তো সকাল সকাল সেরে উঠতে পারি না। রান্না বান্নাটা হয়ে যায়, পুজো পাঠ হয়ে যায়। সবাই যখন নিজের নিজের কাজে চলে যায়, মেয়ে চলে যায় স্কুল, তোমার দাদাভাই চলে যায় কাজে, তারপর আমি ঘরে বাকি কাজগুলো করি। কেননা সকাল সকাল তো এইসব এত করতে গেলে সকালে রান্নাটা হয় না, তখন দেরি হয়ে যাবে। তাই রান্না বান্না করে সবাই যখন চলে যায়, তারপর আমি খেয়ে দিয়ে নিয়ে বাকি কাজগুলো করে নিই। আজকেকার মতো রান্না বান্না খাওয়া দাওয়া প্রায় সব শেষ, তাই এখন ভাবছি ধীরে ধীরে ঘরটাকে গুছিয়ে নেব। সত্যি বলতে দিনের শেষে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে নিজেরই খুব ভালো লাগে। পরের দিন কাজ শুরু করতে একদমই তাড়াতাড়ি হয়ে যায়। কেননা কেননা সকাল সকাল রান্নাটা থাকে, সকাল থেকে খুবই ব্যস্ত থাকি, তাই আমি সকাল থেকে কোনো ভিডিও আপলোড করতে পারি না। আমি ভিডিও দিলে একটু দেরি করেই দিই, কারণ সকাল থেকে আমার একদমই সময় হয়ে ওঠে না, তাই একটু দেরি করেই দিই ভিডিওগুলো। আমার মনে হয় যদি ঘরকে গুছিয়ে রাখা যায় আর ঘরটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, তার নিজের মনটা অনেকটা হালকা লাগে। সব জিনিস যখন নিজের জায়গায় থাকে, তখন ঘরটা যেমন সুন্দর লাগে, তেমনি কাজ করতেও একটা আলাদা স্বস্তি পাওয়া যায়। আমাদের সংসারের কাজ কখনোই শেষ হয় না, প্রতিদিনই কিছু না কিছু কাজ থেকেই থাকে। তবু দিনের শেষে যদি একটু সময় নিয়ে ঘরটাকে গুছিয়ে রাখা যায়, তাহলে মনে হয় আজকের দিনে কাজগুলো সুন্দরভাবে শেষ হলো। প্রতিদিনই একটু একটু করে গুছিয়ে রাখলে কাজের চাপও কম লাগে, আর ঘর সবসময় যেন খুব সুন্দর লাগে। সুন্দর ঘর মানে শুধু সুন্দর সাজ নয়, সুন্দর যত্ন, সুন্দর অভ্যাস আর পরিবারের প্রতি ভালোবাসা। তাই দিনের শেষে নিজের ঘরটাকে একটু সময় দিতে হবে, কারণ শান্তি শুরু হয় নিজের ঘর থেকেই। সংসার বড় নয়, সুন্দর হয় যখন সবাই একে অপরকে বুঝতে শেখে। এক মুঠো ভালোবাসা, একটু সম্মান আর অনেকটা বিশ্বাস, এইগুলিই সুখের সংসারের আসল ভিত্তি। প্রতিদিনের ছোটো ছোটো যত্নই একদিন বড় সুখের সংসার গড়ে তোলে। সংসারে সব কিছু নিখুঁত হয় না, কিন্তু একসাথে থাকাটাই সবথেকে বড় শক্তি। যেখানে মন খুলে হাসা যায়, ক্লান্তি ভুলে ফেরা যায়, সেই জায়গাটাকেই নিজের সংসার। সংসার টিকে থাকে না শুধু দায়িত্বে, টিকে থাকে ভালোবাসা, ধৈর্য আর শ্রদ্ধায়। সুখী সংসারে গল্প বড় বড় ঘটনা থাকে না, থাকে ছোট ছোট ভালোবাসার মুহূর্ত। দিনের শেষে যদি আপন মানুষগুলো পাশে থাকে, তাহলে সেটাই জীবনের সবথেকে বড় প্রাপ্তি।